এইমাত্র বড় সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ কি তবে এবার পুরোপুরি দেউলিয়া বানানোর শেষ ছকটা খেলে দিল শুভেন্দু সরকার। নবান্ন থেকে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য হঠাৎ 7 পে কমিশনের যে ললিপপ ছুড়ে দেওয়া হলো, তার পিছনের আসল নোংরা সত্যিটা কি আপনারা জানেন? সাধারণ মানুষের পকেট কেটে ভোট কেনার এই খেলা দেখে আপনিও চমকে উঠবেন। খেলাটা বুঝুন ভাই, কর্মচারীদের খুশি করতে পে কমিশন তো দেওয়া হলো, কিন্তু অন্যদিকে 1 জুন থেকে বেশ কিছু সরকারি ভাতা চিরকালের জন্য বন্ধ করে দেওয়া হচ্ছে। আর ভোট ব্যাংক মজবুত করতে চালু হচ্ছে অন্নপূর্ণা ভান্ডার স্কিম, যেখানে যোগ্য নারীরা মাসে পাবেন 3,000 টাকা। এমনকি যারা সিএএ দিয়ে নাগরিকত্ব আবেদন করেছে তারাও পাবে এই 3,000 টাকা। কিন্তু সবচেয়ে বড় বোমাটা ফাটানো হয়েছে ওবিসি তালিকা নিয়ে। কলকাতায় এই হাইকোর্টের রায়কে সামনে রেখে শুভেন্দু সরকার এবার সম্পূর্ণ নতুন করে ওবিসি লিস্ট তৈরি করতে চলেছে। এর মানে বুঝছেন, আগের সরকারের আমলে তৈরি ওবিসি তালিকায় থাকা লাখ লাখ মানুষের চাকরি আর রিজার্ভেশন এখন পুরো খাড়াতলায়। এটা কি আদালতের রায় মানা নাকি ওবিসি ভোট ব্যাংক ভাঙার চাল? রাজ্যের মাথায় হাজার হাজার কোটি টাকা ঋণ, যুবকদের কোনো চাকরি নেই, অথচ দিদারসে চলছে ভাতা আর পে কমিশনের রাজনীতি। সাধারণ মানুষের ট্যাক্সের টাকা দিয়ে এই ভোট কেনার রাজনীতি কি আপনি সমর্থন করেন? শুভেন্দু সরকারের এই সিদ্ধান্ত কি বাংলাকে বাঁচাবে নাকি ইকোনমিক ডাউন করে দিবে? আপনার মতামত কমেন্ট বক্সে জানান। পরবর্তী নতুন আপডেট পাইতে আমার পেজটিকে এখনই ফলো করুন।